বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আছি, এই সময় যেরকম থাকা উচিত আছি, আগের থেকে একটু বেটার আছি। তো এখন বাজে সকাল 6টার, আমার কাছে এখন কী বা মর্নিং কী বা নাইট। সারা রাত্রি দু চোখের পাতা এক করতে পারিনি, সারা রাত জেগেই আছি। কারণ আমার মেয়ে সারা দিন ঘুমায় আর রাত্রিবেলা জেগে থাকে, তাই আমাকেও জেগে থাকতেই হচ্ছে। তো এখন অবধি ঘুমাতে পারিনি, ও কখন উঠে গেছিলো, আবার ওকে ঘুম পাড়িয়ে এলাম। তো এবার দেখতে দেখতে আজকে হয়ে গেল 6 দিন। তো আজকে আমি 6 ষষ্ঠী। তো আজকে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আশা করি কেউ ভুলে যাবোনি, কারণ কদিন না কারোর ভিডিও দেখতে পেরেছি না নিজে কোনো ভিডিও দিতে পেরেছি। তো এবার থেকে কন্টিনিউ তোমাদের সবার ভিডিও দেখবো। তো প্লিজ তোমরা যেরকম সাপোর্ট করতে ওরকম সাপোর্ট করো আর সঙ্গে থাকো। আর আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, কী অবস্থা, না ঘুমিয়ে। বাট এটা সবে শুরু, এখন হচ্ছে অনেক দিন পরে আছে, এরকমভাবে কাটাতে হবে। যারা এই দিনগুলো পার করে এসছো তারা জানো, আমি তো নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিন রাত্রে আমি বর হালদিরামে গিয়ে মিষ্টি নিয়ে চলে এসছে, অফিসে নিয়ে যাবে আজকে বন্ধুদের সবার জন্য, সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে। তার জন্য আগের দিন গিয়ে হালদিরামে সব নিয়ে চলে এসছে। তো সকালে ব্রেকফাস্টে দুধ মুড়ি দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে এবার যাবে অফিসে। তো ঘুমায় না, আমাকে ঘুমাতে দেয়নি। তো এখন সকালে ভাবলাম একটু ঘুমাবো, উঠে গেছে ঘুম থেকে। এখন আবার নিয়ে বসে থাকি। ঘুম জিনিসটা কি ভুলে যাচ্ছে আস্তে আস্তে, দুদিনে এখনো দিন পড়ে রয়েছে। বন্ধুরা কি করবো, না ঘুমায় না। পাত্তা নেই, গোবর করতে হবে বলে এত দেরি করে এসছে আজকে, কত দেরি করে এসছে। এই যে ঘুমিয়ে পড়ে তখনইও আসে, এতক্ষণ জেগেছিল। আমার সোনা মাম্মা ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিচ্ছে। সকাল সকাল মেঘলা ওয়েদার, আজকে বৃষ্টি হবে। শুয়ে রয়েছে, ফ্রেশ হয়ে নিচে। এখানে মা করছে রান্না, আর আমি এখন যাব স্নানে। বাবুকে তো রেডি করে দিয়েছি, ওই যে মাসির কোলে শুয়ে রয়েছে। আমি যে চট করে স্নানটা করে আসি, আবার উঠে গেলে ব্যাস। এখন বেজে গেছে 2টো। তো বাবু ঘুমাচ্ছে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমিও ভাবলাম একটু এই সুযোগও ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে নিই, কারণ আবার সারা রাত জেগে থাকতে হবে। তো আমিও খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম, রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর দাদা বৌদি এসেছিলো সকালবেলায়, ওই ষষ্ঠীতে তো মামা বাড়ির থেকে দিতে হয়, জামা কাপড় পরাতে হয়, দোলনা ফোলনা ওগুলো সব দিতে এসেছিলো। ওগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, একেবারে পরে শেয়ার করবো। তো চলো পরে দেখা হচ্ছে। ভাবলাম ও ঘুমাচ্ছে, সুযোগ আমি একটু ঘুমিয়ে নিই, কিন্তু আমি যেই শুই অমনি উঠে যায়, যেই শুলাম উঠে গেছে, পড়েছে মাসির কোলে। এবার খাওয়াবো, তারপর আবার ঘুম পাড়িয়ে আমি ঘুমাবো। সন্ধ্যা বন্ধুরা চলে এলাম এখন বিকালবেলা, বিকাল সন্ধ্যে হয়ে গেছে, 6টা বাজে। দিকে মেঘটাও গুড়গুড় করছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। মাম্মা উঠে গেছে, আমিও উঠে গেছি। আজকে হবে যে মাম্মামের 6 ষষ্ঠী পুজো। তো মাম্মা সব কিনে দিয়ে গেছে, দোলনা ফোলনা, দোলনা ওখানে আছে, জামা কাপড় দিয়ে গেছে, ওখানে ধুয়ে রাখা আছে, পরাবো। আর মা ওখানে প্রদীপ ঠিক করছে, বোনও উঠে গেছে ঘুম থেকে। চলে এসছে আজকে তাড়াতাড়ি, এই যে মুড়ি খাচ্ছে, তারপর যাবে বিল্ডিংয়ের লোককে মিষ্টি বিতরণ করতে। তো 6 ষষ্ঠীর নিয়মের জন্য হচ্ছে বাবুকে রেডি করে দিয়েছি, মামা বাড়ি থেকে নতুন জামা দিয়েছে, পরিয়ে দিয়েছি। জামাগুলো দেওয়া মাত্র ধুয়ে দিয়েছিলাম ডেটল জল দিয়ে, সকালবেলা শুকিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে তো নতুন জামা পরাতে পারবো না, তো ধুয়ে মুয়ে ওকে পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো এখানে সব রেডি করা হয়ে গেছে, 6 ষষ্ঠীতে যা যা নিয়ম বড় বৌদির কাছ থেকে ফোন করে জানা হয়েছে। আর মা এখানে সব রেডি করে দিয়েছে। আর এখানে হচ্ছে বাবুর দোলনা রেডি করছে মামা মামি মিলে। এবার ওকে দোলনায় শোয়াচ্ছে দাদু আর মামা মিলে। সবার মাথায় কিন্তু তেল দিতে হবে, নারকেল তেল আর মিষ্টি। দিয়ে দিক। না মিষ্টির প্যাকেটটা দিয়ে দাও। ওকে এখন তেল দেবো না, কিছুই দেবো না, দাও ওদিকে যাও, সবাইকে একটা করে মিষ্টি দাও।
দিতে হয় নিয়ম। আর হুম, কোনটা খাবে নিয়ে নাও, ওটা আমার বাবার ফেভারিট। কেন খাবে না? খেতে হয় নিয়ম, জানো খেতে হয় নিয়ম, একটুকুনি ভেঙে নিয়ে নাও। কোনটা রসগোল্লা? পুরো না খেলে ভেঙে নে, পুরো খেলে পুরো নে। ওটা গোলাপ জামুন কেন কেন কেন? সবার নাম লিখে দিয়েছে যে যার পছন্দের, এগুলো প্রদীপের তলায় রাখা হবে, যে প্রদীপটা জ্বলবে লাস্ট অব্দি সেই নামটাই উঠবে। এখানে বড় বৌদির দেওয়ার নাম আছে, ঘি নেই, ওটাতে যে জানবে তার টেকনিক আছে। ওটাতে ঘি দিয়ে দেবো। একটু ইয়ে হয়ে গেছে রেডি, এবার প্রদীপ সারা রাত জ্বলবে। দোল্লা চড়ে ঘুমাচ্ছে বাবু মশাই, এখানে সবাই বসে গল্প করা হচ্ছে। দাদা বৌদিরা চলে গেছে, বৌদির মাও এসেছিল, আর আমাকে তো রাত জেগে বসে থাকতে হয় ওর জন্য। আজকে ওকেও পাহারা দিতে হবে, আর প্রদীপগুলো আমাকে পাহারা দিতে হবে। তো অলরেডি ওখানে দুটো প্রদীপ নিভে গেছে, আর তিনটে জ্বলছে, দেখা যাক কার নামটা ওঠে লাস্ট অবধি। সেই একটা প্রদীপ জ্বলছে, এটা কার নামটা ওঠে দেখবো। এই এসে নামটা তোর দাদাটাই কে লিখে দিয়েছে, ওইটাই তোলো নামটা। আমি কোনো ধরতে পারবো না। হ্যাঁ বললাম না ওইটাই কি দাদারটা। শ্রীমন্তিনী। সিমন্তিনী। হুম।